সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সকালের মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে, রান্না বান্না বাসি কাজ সব কিছুই। এখন একটু সময় বসেছিলাম, তাই ভাবলাম একটু সেলফ কেয়ার করে নিই। সেলফ কেয়ার বলতে হেয়ার কেয়ার করব। এই যে চুলটা কেমন না হয়ে গেছে, কলকাতায় গিয়ে উস্কো খুস্কো ভাবে মানে কেমন কি হয়ে গেছে কি বলবো। তাই ভাবলাম একটু এই ব্যাসমলটা দিই, ব্যাসমলটা দিলে না আমার চুলে বেশ একটা ভালো ফল দেয়। তো বেনুনি করা ছিল রাতে, সকালবেলায় উঠে সমস্ত কাজবাজের মধ্যে না আমি আর ওই চুলটা আঁচড়ানোর সময় পাই না। ইদানিং না আমি বেনুনি করে রাখছি চুলে, কেমন একটা আগে তো আমি ক্লিপ দিয়ে রেখে ঘুমোতাম, তো চুল সকালবেলায় দেখি জট বেঁধে যায়। তো এখন আমি বেনুনি করে নিই, তাহলে আর সকালে দেখি চুলটা বেনুনি খোলার পর একদমই চুল ছিঁড়ছে না বা উঠছেও না। এই তো দেখুন, এই যে বেনুনিটা খুলে আমার একটা পুরনো ব্রাশ, এটা দিয়েই আমার ব্যাসমল অনবরত দেওয়া হয়, তো ওটা নিয়ে এসেছি। আর একটা হেডফোনের কৌটো ছিল, তো ওটাই আমি মানে ব্লুটুথ হেডফোনের কৌটো ছিল, ওটার মধ্যে ঢেলে নিয়েছি। এক হাত দিয়ে চিরুনি বা হাত দিয়ে ঠিকঠাক করছি আর এক হাত দিয়ে লাগাচ্ছি। জানেন তো, গায়ের ওপর কোনো গামছা দেওয়া হয়নি, তো লেগে যেতে পারে। দাঁড়ান, আগে আমি গামছাটা নিয়ে আসি, তারপর লাগাবো। বেসমলটা তো মাথায় দেওয়া হয়ে গেছে, তবে চলুন এবার দেখাই কি কি রান্না হয়েছে। এই যে এর মধ্যে আছে মাছ, এক পিস মাছ ভাজা বাবু খেয়ে চলে গেছে আর বড়েরটা আছে। আর এটার মধ্যে আছে মাছের তরকারি, তরকারিটা করা আলু আর কাঁকরোল ছোট ছোট করে কেটে। সেম তরকারিই আছে আমার জন্য, শুধু আমারটার মধ্যে মাছ দেওয়া নেই। আসলে মাছটা খেলে না আমার একটু প্রবলেম হচ্ছে, ওই যে আগের দিন বমি করে নিয়েছিলাম। বড় হয়তো খাবে না মাছ, ও শুধু ভাজাটাই খাবে, ওরও একটু সমস্যা হচ্ছে তাই। তো বাবুর নাকি কোনো প্রবলেম হচ্ছে না, আর একটু দুধ রয়েছে, এগুলো দিয়েই আমাদের দুপুর আর সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন ওই 10টা মতো বাজে, জানেন তো রোদটা না একদমই বেরায়নি, তো চোখ মুখ একটু শুকনো শুকনো লাগছে। আসলে ওয়েদার ভালো না হলে মন মেজাজও কেমন একটা দেখবেন ভালো লাগে না। আর আজ এমনিও আমার মন মেজাজ একটুও ভালো নেই। তবে এই ফুল গাছগুলো না এবার লাগানো হয়নি, তাই আমরা যে বাড়িতে থাকি মানে যাদের বাড়িতে, তাদের তো দূরে একটা বাড়ি করা হয়েছে, সেখানেই তারা থাকে, তো ওনাদের ওই বাড়িতে ফুল গাছ লাগিয়েছে। তো ওনারই একটা মেয়ে এসেছিল, তার সঙ্গে গিয়ে আমি ওই বাড়ি থেকে 6-7টা গাছ নিয়ে এসেছি। তো ভাবলাম যে এগুলো কেটে কেটেই লাগিয়ে দিই, কেননা 6-7টা ফুল গাছে আর কটা ফুল হবে, তো তাই ভাবলাম কেটে কেটেই লাগাই। আর এই ফুল গাছ কিন্তু কেটে লাগালেও অনেক বড় বড় ফুল গাছ হয়, কেননা আমি ছোটোবেলায় এই ফুল গাছ অনেক লাগিয়েছি। একটা ফুল গাছ দিয়ে অনেকগুলো গাছ বানিয়ে ফেলতাম এই কেটে কেটে লাগিয়ে লাগিয়ে। তাই ভাবলাম ফুল গাছের যেহেতু এতই মানে পাওয়া দুষ্কর, তাহলে আমি কেটে কেটেই লাগিয়ে নিই। তো দেখুন, কয়েকটা ফুল গাছ দিয়ে আমি অনেকগুলো ফুল গাছ বানিয়ে নিয়েছি, মানে ডাল কেটে। এবার এগুলোকে পরপর লাগিয়ে নেব। আর এতগুলো ফুল গাছ করার কারণ একটাই, কেননা আগের বছর যেহেতু রাজস্থানে শীত একটু বেশিই পড়ে, একটু বললে ভুল হবে, অনেকটাই বেশি পড়ে। আর আগের বছর আমার ফুল গাছ লাগানো হয়েছিল না, এই গাঁদা ফুল গাছগুলো। অবশ্য নয়নতারা ফুল গাছ না শীতকালে হয় না, তো আমি আগের বার লাগাইনি। আর যখন শীতের সময় ফুলের তো প্রচুর প্রয়োজন থাকে পুজো দেওয়ার জন্য, তো পাশের বাড়ির থেকে আনার জন্য আমি যেতাম। তো কলকাতা থেকে আসার পর যখন ফুল আনতে গেছি, দেখি ওনাদের গাছগুলো শুকিয়ে গেছে, এতটাই শীতের তীব্র মানে শীত ছিল। আর অন্যদের তো গাছই লাগায়নি, কেউ কেউ লাগিয়েছে সেগুলো মরে গেছে। আমি না প্রত্যেক দিন শুধু খুঁজতাম যে কাদের বাড়িতে ফুল পাওয়া যাবে। ওই সবার বাড়ি তো কাছাকাছি, পাশাপাশি জিজ্ঞাসা করলেই বোঝা যেত। তো আমি সবার কাছে শুনতাম যে তোমাদের বাড়িতে ফুল গাছ আছে, তো ওনারা শুধু বলতো যে হ্যাঁ আছে, তবে শুকিয়ে গেছে, ফুল হচ্ছে না। কেউ বলতো না হয়নি, মরে গেছে, এরকম প্রবলেম হতো। আমি না আগের বছরটা প্রায় শীতকালটাই আমি শুধু তুলসী পাতা দিয়েই পুজো দিয়েছি। তো সেই জন্য এবার ভাবলাম আমার যে কোনোভাবে ফুল গাছ লাগাতেই হবে। তো তাই আমি কোনো রকম এই চারাগুলো পাচ্ছিলামও না, অনেক শুনে শুনে ওনাদের বাড়িতে পাওয়া গেছে, তাই আমি ওনার সাথে গেলাম, মানে ওই মেয়েটার সাথে গিয়ে ওদের বাড়ির থেকে ফুল গাছগুলো এনে কেটে কেটে নিয়েছি। আর ওদের বাড়িতেও যেহেতু কম ফুল গাছই ছিল, তাই আমাকে 6-7টা ফুল গাছ দিয়েছে, সেটা আমি কেটে কুটে 22 পিস বানিয়েছি। তো সেটাই আমি গাছ লাগিয়ে দেব, দেখি কতটা কি বাঁচে, তারপর সেগুলো আবার যদি দেখি কম বেঁচেছে, সেখান থেকে কেটে কেটে আবার লাগিয়ে মোটামুটি আমার অনেক ফুল গাছ বানাতে হবে। কেননা আমি চাই না আগের বার যেমন আমি ঠাকুরকে একদমই ফুল দিতে পারিনি, এবার যেন আমি ফুল দিতে পারি, সেই মনোভাব নিয়েই ফুল গাছগুলো লাগাচ্ছি। আর ফুল গাছ বাড়িতে থাকলেও না দেখতেও বেশ ভালো লাগে, মানে
মানে আমার তো বেশ ভালো লাগে। দেখুন ওই যে ওই জায়গাটায় একটু ঘাস ছিল, সেটা তো ফেলেই দিয়ে এলাম। আর এখন আমি এই জায়গাটায় লাইন করে লাগিয়ে নেব। 2 লাইনে লাগাবো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর মানে ফুটলেও বেশ ভালো লাগবে, আর জায়গাটাও শর্টের মধ্যে থেকে যাবে। আমি না এবার আরও কয়েকটা গাছ লাগিয়েছি, সেগুলো আপনাদের একটু পরেই দেখাবো। তবে আগে আমি ফুল গাছগুলো লাগিয়ে নিই। জানেন তো, ছোটোবেলায় ওই যে বললাম অনেক ফুল গাছ লাগাতাম, ঘরের সামনে সিঁড়ির পাশ দিয়ে অনেক ফুল গাছ লাগাতাম আমি আর আমার দাদা। তো বোনও করতো, তবে আমি বেশি করতাম, তখন আমার বোন খুব ছোট ছিল। তো সেই ফুল গাছগুলো না বারবার শুধু দেখতাম যে আমার গাছে আগে কুড়ি আসছে না কি দাদার গাছে আসছে, আমার গাছের ফুলগুলো ছোট ছোট হলো না দাদার গাছের ফুলগুলো ছোট ছোট হতো। তো এই নিয়েই খুব ঝগড়া করতাম, কখনো দেখতাম বসে থাকতাম কবে ফুল ফুটবে। আর যখন ফুল ফোটা শুরু করতো তখন না ওই দেখতাম কার গাছের ফুলগুলো সুন্দর হচ্ছে, কার গাছের ফুলগুলো ছোট হচ্ছে না বড় হচ্ছে, এই চলতো। আর সরস্বতী পুজোর আগের দিন রাত পাহারা দিতে হতো জানেন, ফুল চুরি করে সবাই পুজোতে দিত। ওই স্কুলে বেশ বড়োভাবে পুজো হতো আমাদের, আমি যে স্কুলে ছোটোবেলায় পড়েছি। তো সেই জন্য সব বাচ্চা কাচ্চা, তারপর বড় বড় দিদিরা দাদারা, মানে যারা স্কুলে পড়ে, তো তারাও চুরি করতো, মানে পাশের বাড়ির ফুল তো ওই চুরি করে করে স্কুলে নিয়ে পুজো দিত, কেউ বা বাড়িতেও পুজো দিত, তবে বেশিরভাগই বড় করে হতো স্কুলে। আর আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম সেই কারণে বাড়ির পুজোর থেকে স্কুলের পুজোয় একটু বেশিই মনে হতো মজা হয়, আর সবাই যায় সেই কারণে আমরাও স্কুলে যেতাম। তো সবাই যেহেতু ফুল নিয়ে যাবে তাই সবাই এরকম রাতের বেলা চুরি করত, যে যত পারতো সবাই চুরি করে নিয়ে যেত, একটা ফুলও রেখে যেত না। আর আমরা ভাবতাম ওনারা যদি নিয়ে যায় তাহলে আমরা কি নিয়ে যাব, সেই ভেবে আমরাও রাত জেগে পাহারা দিতাম। দেখুন আমি এদিকে ফুল গাছ লাগাচ্ছি আর ওই কাকটা বসে বসে দেখছে। এই তো 1 লাইন হয়ে গেছে লাগানো, আর 1 লাইন লাগাবো, তারপর আপনাদের পুরোটা দেখাবো। দেখুন একটা লাইনে 10-10টা করে ফুল লাগাবো, 1 লাইনে 10টা হয়ে গেছে, আর এই যে আরেক লাইনেও 10টা হয়ে গেছে। মোটমাট 22টা গাছ হয়েছে, মানে ওই ডাল কেটে কেটে। তো 22টাই আমি লাগিয়ে দিয়েছি। 2 লাইনে হয়নি, একটুখানি 2 লাইনে 20টা লাগিয়েছি, আর একটা লাইনে 2টো লাগিয়ে দিয়েছি। দেখুন এখন আমি জলটা দিয়ে নিচ্ছি, আসলে জল একটু কমই দিচ্ছি, কারণ ইদানিং না খুব বৃষ্টি হচ্ছে, মাটিতে যেহেতু বৃষ্টির কারণে জল আছেই, আর যদি লাগানোর পর একটু না দিই তাহলে তো একদমই শুকিয়ে পড়বে, আর বেশি দিলেও ওটা নিচে গিয়ে গাছটা শুকিয়ে মরে যাবে, মানে পচে মরে যাবে, তাই কোনো রকম দিতে হবে, তাই একটু একটু করে দিয়ে নিচ্ছি। জানেন তো মনে হচ্ছে গাছগুলো বেঁচে যাবে, কেননা কয়েকদিন হলো বেশ বৃষ্টি হচ্ছে। তো সবগুলো গাছে আমার মোটামুটি জল দেওয়া হয়ে গেল। আর আমার বাড়িতে না অনেকগুলো গাছ আছে, মানে অনেক ধরনের, বেশি বলবো না, তবে 3-4 রকমের কয়েকটা গাছ লাগানো হয়েছে, তো সেগুলোই দেখাবো। তবে তার আগে আমি একটু হাত পা ধুয়ে নিই। আর আজকের ভিডিওটা না গাছগাছালি নিয়েই হয়ে গেছে, তবে ভাবলাম কোনো ব্যাপার না, আজকে এটাই শেয়ার করি, প্রতিদিন তো কাজকর্ম খাওয়া দাওয়া সেই সব শেয়ারই করি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করি। তবে আপনারা হয়তো ভাবতে পারেন মাটিতে কেন লাগালো, টবে কেন লাগালো না। এখন থেকে সবাই টবের মধ্যে লাগায়, তবে আমার মনে হয় টবে শৌখিনতার জন্য ঠিক আছে, মাটিতে লাগালে একটা আলাদা রকম জল পায়, আলাদা রকম পুষ্টি সার সব কিছুই পায়, তো গাছগুলো একটু বেশি ভালো লাগে দেখতে, আর ওই গাছগুলো না বেশ একটু রুষ্টপুষ্ট হয়। এখানে আমার একটা নয়নতারা গাছ অনেকগুলোই আছে, তবে ওই গাছটা আমার খুবই প্রিয়, বেশ ভালো, ছোটোর মধ্যে অনেক ফুল ফোটে। আর এইখানে না নতুন নীলকণ্ঠ গাছ হয়েছে, আমাদের বাড়িতে প্রায় 15-20টা নীলকণ্ঠ গাছ হয়ে গেছে, এই গাছটাই এখন একটু বেশিই ফুল ফোটে, একটুখানির মধ্যে প্রায় 8টা-9টা ফুল ফুটেছে। আর এই যে এই সিম গাছটা আমি কলকাতায় যাওয়ার আগে লাগিয়ে রেখে গেছিলাম, বাড়িতে এসে দেখি বেশ ঝাঁপিয়ে ঝুঁপিয়ে উঠেছে, আর এই কদিন হলো দেখলাম এই বড় সিমটা হয়েছে। একটা সিমই হয়েছে, তবে আরও অনেকগুলো ফুল ফুটেছে, দেখুন মনে হচ্ছে এই গাছটায় অনেক সিম দেবে। আর আপনারা তো জানেনই, আগের অনেক ভিডিওতে আমি বলেছি আমি এই সিমগুলো খেতে খুব ভালোবাসি। বিয়ের আগে অতটা বেশি খেতাম না, তবে এখন তো কিছু পাই না, মানে কলকাতার শাকসবজি, তাই এই সব জিনিস বেশ ভালো লাগে খেতে। দেখুন কত ফুল হয়েছে, আর মনে হচ্ছে আরও ফুল ফুটবে, ফুলে ফুলে ভরে যাবে। সিম গাছের ফুল আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে।
চলুন, অনেকটাই তো গাছগাছালি নিয়ে কত কিছু হলো, এখন একটা জিনিস দেখাই। প্রায় বিকেল হতে চললো, এখন আমি এই শাড়িগুলো নিয়ে বসেছি। আপনাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই শাড়িগুলোতে পিকো করিয়ে নিয়ে এসেছি, পাড়টা কিনে নিয়ে এসেছি, আমি নিজের হাতেই লাগাবো। দেখুন, এই সবুজ কালারের শাড়িটাই আমার পাড় লাগানো হয়েও গেছে। কি সুন্দর হয়েছে তাই না? একদমই বোঝা যাচ্ছে না যে নিজের হাতে করা, আর আমি করেছি সেটা তো বিশ্বাসই করতে পারছি না। প্রথম পারতাম না, তবে এখন পারি। আর এই শাড়ির এই আঁচলের কাজটা দেখুন কি সুন্দর। আমার এই হাতের কাজটা না বেশ পছন্দ হয়েছে। আর আমার কিন্তু ফোনে চার্জ নেই, তবুও ভিডিও করছি পাওয়ার ব্যাংকে চার্জে বসিয়ে। আর এই যে শাড়িটা, এটাই যে আমি কি ভুল করেছি আপনাদের আর কি বলবো। এই শাড়িটা তো পিসি দিয়েছিল, ময়ূরকণ্ঠী কালারের শাড়ি, পাড়টা হচ্ছে পিঙ্ক কালারের। পিঙ্ক বললে ভুল হবে, মিষ্টি মিষ্টি কালার, আবার পিঙ্কও হয়তো। তো পিওর কি আমি জানি না, পিঙ্কই মনে হয়। তো এটার আমি পাড় নিয়ে এসেছিলাম, ওই পাড়টা দেখে আমি ফলটা নিয়ে এসেছিলাম পিঙ্ক কালারের। তবে এখন লাগাতে গিয়ে দেখি মা, এর সামনে থেকেই তো শুরু হচ্ছে ময়ূরকণ্ঠী কালার দিয়ে। যদি আমি এই পাড়টা পিঙ্ক কালারের লাগাই, সুতোটা তো এদিক দিয়ে দেখা যাবে, তাহলে তো পরলে একদমই বাজে লাগবে। তাই ভাবছি এটা এখন রেখে দিই, যখন আবার বাজারে যাব তখন একটা ময়ূরকণ্ঠী কালারের পাড় এনে এই শাড়িটাতে লাগাবো। আপাতত এরকমই থাক। এখন রাত হয়ে গেছে, ও আসলেই আমি বললাম থামস আপ খেতে ইচ্ছা করছে, তাই আবার স্ট্যান্ডে গিয়ে একটা থামস আপ এনে দিল ছোট, তাই তো থামস আপটা আমি আগে খাবো, তারপর ওই খাবে। দেখুন, খুলতে খুলতে আবার মনে পড়েছে এই নেল পলিশটা ও কিনে দিয়েছিল সেই কলকাতা থেকে, ইয়েলো কালারের। ওটা পরেছি, তাই আবার ওকে দেখাচ্ছি, দেখো তো কেমন লাগছে। আর ওকে এখন মাঝে মাঝে যদি বলি একটু ক্যামেরা করে দাও, দেখি ভালোই করে দেয়। তো এখনও ওই ক্যামেরা করে দিচ্ছিল। যাই হোক, আমাদের রাতেরও কিন্তু ডিনার হয়ে গেছে। হজম করার জন্য এই থামস আপটা খেয়ে নিলাম। না, আসলে খেতে ইচ্ছা করছিল, তাই আনতে বলাই ও নিয়ে এসেছে। চলুন তবে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।